গুড মর্নিং সবাইকে। দুদিন থেকে ব্লগ দিচ্ছি না, কারণ শরীরটা আমার ভালো ছিল না। তো যেদিন সকালবেলা ভিডিওটা শ্যুট করেছি তখন শরীরটা বেশ ভালোই ছিল। তো সকাল সকাল বাবা ছেলে স্কুলে চলে গেল। তো ওদেরকে স্কুলে পাঠিয়ে তারপর আমি ঘরেই আজকে মাছ রাখলাম। এই দেখো একদম জিন্দা ফ্রেশ কই মাছ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিয়ে দাও, আধা দিয়ে দাও। পাল্লা আনুনি না, লাগতো না। কালকে আবার নিরামিষ আমরা। এই ভদ্রলোক বসে মানে কোনো ইয়ে করেন না, ঠকাঠকি করেন না। আগে একজন মাছ দিয়ে যেত, একদিন আমাকে যা ঠকিয়েছে তারপর থেকে ওর কাছ থেকে আর মাছ টাছ রাখি না আমরা। তো এই মাছগুলো এমনিতে ফ্রেশই আছে, জানি একটু বেশি তো রেখেছে। বাজারে না গেলে ঘরে যদি মাছ রাখা যায় তাহলে একটু বেশি হয়ই। এখানে ভেবেছি একটু এগুলো জিয়ে রাখতে হবে। এখন তো বাটিতে আপাতত রাখি। পুরো পুরো কিন্তু বাবা ধরতে পারি না, ভয় লাগে। আর আমি হচ্ছি অ্যাকচুয়ালি ফিশ লাভার, পাচ্ছি না এগুলো, মাসিকেই তুলতে হবে। আমি হচ্ছি অ্যাকচুয়ালি ফিশ লাভার। একদিন যদি মাছ না থাকে না আমার মানে আমি খেতেই পারি না, আমার মানে খাওয়া তার ভিতরেই ঢোকে না আর কি। তো কালকে আমরা নিরামিষ খেয়েছি। এখন থেকে ভেবেছি, বললাম না তোমাদেরকে সেদিন যে আমরা স্যাটারডেতে আর খাবো না নিরামিষ, ওই দুদিনটাই মানে দুদিনই খাবো। তো আমি জানি না কেন আমাকে যে একটু একবার মাছালার তোমাদের কাহিনীটা বলি। একবার কি হয়েছে, আমাকে বলেছে ভালো ইলিশ মাছ আছে, আর যেহেতু ওর বাবার একটু ইলিশ মাছ ফেভারিট, ভালো ইলিশ মাছ আছে যে নিয়ে আসবো নাকি। আমি বলছি ঠিক আছে নিয়ে আসো। ও আমাকে ওজন করে সবকিছু করে, বাবা মাছের শব্দ, ওজন করে আমাকে অলরেডি প্যাকেটে ঢুকিয়ে নিয়ে এসে গেছে আর কি। তো এসে বলেছে এখানে আমি 1 কেজি দিয়েছি, নিয়ে নাও, এরকম করে আমাকে দিয়ে চলে গেছে। তারপর ওর বাবার কাছ থেকে 1.5 কেজি দিয়েছি বলে না 1.5 কেজির টাকাটা নিল না, কিন্তু এরকম একটা কি হয়েছে আর কি। তারপরে না তো আমাকে 1 কেজি দিয়ে গেছে। আর ইলিশ মাছটাও না একদম পিওর ছিল না, কি চকিয়া না কি বলে না, আমাদের এখানে বলে ইলিশ মাছের একটা ডুপ্লিকেট আছে, চকিয়া মাছটা কি বলে এটা জানি, নামটা আমি শুদ্ধ ভাষা জানি না। এই মাছটা দিয়েছিল, অরিজিনাল ইলিশও ছিল না। তো তারপর থেকে না ওর কাছ থেকে আমি রাখি না। এখন ওই যে ভদ্রলোক বেশ ভালো মাছই দেন, ফেরি করে জায়গায় জায়গায় দেন, ভালো মাছই দেন। একটু তো দাম বেশি থাকবে যেহেতু ঘরে এনে তুমি ঘরে এসে সার্ভিস দিচ্ছে। তো নিয়ে নিয়েছি, আজকে যা হওয়ার হবে আর কি। আর আজকে যেহেতু কালকে আবার যেহেতু আমার বৃহস্পতিবার, কালকে আবার নিরামিষ, তার জন্য ভেবেছি আজকে মাছ না হলে কিরকম একটা লাগে। ওর বাবাও ঘরে নেই যখন, আমি একটু অল্প করে রেখে দিই, তাহলে আমাদের কেয়ারটেকার দাদাও আমাদেরকে মাছ টাছ এনে দেয়। এখন ওনাকে আর কি করেছে বলে রেখেছে আর কি, মাছ টাছ এনে দেয়। তো এই মাছগুলো, কই মাছগুলো বেশ ভালো লাগলো আর কি। আজকে যাবো একটু পরে কৃষককে স্কুল থেকে আনতে, বেরোবো। তো স্নান টান করবো, ঠাকুর উকুর দেবো, তারপর বেরোবো। নিদিকে মাছটা পড়ে গেল, এগুলো রেখে দেবো পরশু দিনের জন্য। মাসি রাখো। তোমরা দেখলে কই মাছ রেখেছি। তো ফুলকপিটা আমাদের ঘরে আনা হয় না বেশি, কারণ আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, তার জন্য আনা হয় না। তো আমি এখন মাসিকে দিয়ে একটা ফুলকপি আনিয়েছি। আমি জানিও না, কোনো এক্সপিরিয়েন্স নাই বাজার টাজার করার। কেজি নাকি 80 টাকা করে কেজি ফুলকপি বলো। তো এই ফুলকপিটা 55 টাকা হয়েছে বলো, বুঝো 55 টাকা হয়েছে, বুঝো এটা রেখেছে বুঝে 50 টাকা। এই জাস্ট একটা ফুলকপি। এটা ফুলকপি না গো, সোনার টুকরা। তাই দি ফুলকপি না, এটা একটা সোনার টুকরা। পাতা পর্যন্ত ফেলা যাবে না। আসলে আমরা বাজার টাজার করি না তো সবজির মূল্য বুঝি না, মাছের মূল্য কিছুই মানে যাওয়া হয় না। আর বাবা করে এনে গতিকে আর কি, টুকটাক যেটা থাকে শেষ হয়ে যায় তখন করি আর কি। তো এটা শেষ হওয়ার পরে একটু কোনটা বন্ধ করো না। কই মাছ রেখেছি নিজের হাতে, তো ভাবলাম ফুলকপি দিয়ে কই মাছটা বেস্ট হয় শীতের দিনে। তো আমি খাবো না আর কি ফুলকপিটা, জাস্ট আলু আর ঝোলটা খাবো আর কি বলে মাছটা খাবো। তো ফুলকপি দিয়ে আজকে কই মাছ রান্না হবে। আর মোনার জন্য দিয়েছি, বেশ বুঝি 5টাই ছোট্ট পনির শুধু ভাজা দিয়ে খাবে।
আর সাথে একটা কিছু ডাল টাল দেবো আর কি ওর জন্য। আর বিকেলবেলা আলু ভাজা ভাজা করবো কিছু একটা কৃষিবের জন্য। তো ফুলকপি দিয়ে দিলাম, পনির কুড়কুর দিয়ে দেবো এখনই। আর 5 মিনিট জাস্ট খেয়েছি তো, 5 মিনিট একটু হাঁটাহাঁটি করে ঠাকুরটা দিয়ে দেবো, দিয়ে কৃষিবের স্কুলে যাবো, কৃষিবকে আজকে আনতে আর কি। তো রেডি ফেডি হয়ে যাব একটু পরেই। ওনাকে আনতে চলে যাচ্ছি, কৃষিবকে আনতে। এই রাস্তাতে জ্যাম থাকে না, এত বোর লাগে, এত সময় অটোতে বসে থাকতে হয়, পুরো প্রায় 1 ঘন্টা লেগে যায়। তো কৃষিবের স্কুলে যাওয়ার পর কৃষিবের স্কুলের অপোজিটেই খেলনার দোকান, মানে খেলনা বলো। আরও ক্রিসমাস এসছে তো, ক্রিসমাসের জন্য অনেক কিছু মানে স্টার বলো, ক্রিসমাসের জিনিসপত্রগুলো একদম ভরা। এগুলো দেখে তো বাচ্চারা পাগল হয়ে যায় কিনবে। তো কৃষিবকে নিয়ে এগুলো একটা কিছু কিনে দিলাম, একটা স্টার কিনে দিলাম। তারপরে এসে একটু আমরা চা খেলাম, খেয়ে দিয়ে একটু কৃষি স্যান্ডউইচ খেলো এখান থেকে। আমরা অল্প অল্প টেস্ট করলাম আর কি স্যান্ডউইচ। খেয়ে দিয়ে আমরা বাড়িতে চলে আসলাম আর কি। আর শীতের দিনে না চাটা খেতে ভীষণ ভালো লাগে, চাটা না খেলে মনে হয় মানে দিনটাই শুরু হয় না আর কি। তো চাটা খেয়ে বাড়ি নিয়ে আসলাম। স্কুল থেকে এসে একদম যুদ্ধ, এই স্নান করানো নিয়ে। আর আমাকে তো হাফ ভিজিয়ে দিয়েছে স্নান করানো নিয়ে। আইসো আচ্ছা, এসেছিল আর কি ক্লিনিক থেকে বাথরুমে যাওয়ার জন্য। তো এসে ফুরুস্তুল ওকে নিয়ে, স্নান করতে যায় না। আসলে ঠান্ডাও তো পড়েছে, বেলা লেট হয়ে যায়। দেখো এখনই 2:30 বেজে গেছে। এখন যা স্নান করলে এখন টিভি দেবো, দিয়ে একটু ভাত খাওয়াবো ওকে। দিয়ে বাবু সাজিয়ে দিয়েছি। আবার তুই নষ্ট করেছিস কেন চুলটা? এসে ড্রয়িং নিয়ে বসে গেছে। আচ্ছা তুমি ড্রয়িং করে আমি ভাত খাইয়ে দেবো তোমাকে। হ্যাঁ আমি রাখবো। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। আজকে স্কুল থেকে আসার সময় রোজ ওরা এটা না এটা লাগে। আজকে এই স্টারটা নিয়ে এসেছি। হ্যাঁ এই স্টারটা। হ্যাঁ হ্যাঁ তুই যাতে ধরতে পারিস না তার জন্য। তুমি যাতে ধরতে পারো না, তার জন্য। তুমি আজকে বেস্ট ব্রাদার হয়ে গেছে নি, আজকে বেস্ট ব্রাদার হয়ে গেছে, বেস্ট ব্রাদার। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। দেখেছো স্টার দেখেছো? আরে টুইঙ্কেল টুইঙ্কেল বলে দাও। দিয়েছিলাম একটা অর্ডার মিন্ত্রা থেকে, কি দিয়েছি তোমাদেরকে দেখাবো। দাঁড়া, ঠান্ডা লাগছে গো, আমি তো পুরো ঘুমিয়ে গেছিলাম আজকে। আসার পর থেকে আর খোলাই হয়নি, দেখি এখন খুলে। আজকে আমার সত্যি অবস্থা খারাপ। তো ঘুমিয়েছিলাম বিকেলবেলা ঘুমানোর পর হঠাৎ করে কলিং বেল বাজলো, একটা পার্সেল এসছিল। তো আজকে বিকেলে এতটাই ঘুমিয়েছি কি বলবো তোমাদেরকে। আর ঘুমানোর পর থেকেই না একটা পেটে ব্যথা স্টার্ট হয়ে গেছে আমার, যেটা IBS-এর পেন, যেটা আমার সবসময় হয়ে থাকে। খুব বেশি ব্যথা ছিল আর কি। তো কিছুক্ষণের মধ্যে ওষুধ খেয়ে কমেও গেছে। তো তারপরে এই দিন আর ভিডিওই করিনি আমি। পরের দিন সকালবেলা আমি পার্সেলটা যে এসেছে আমি এটা খুলেই দেখিনি। তো পেটে ব্যথা নিয়ে আমি পুরো শুয়েছিলাম আর কি। এদিন আর কৃষিবকে আমি আনিনি, ওর বাবা স্কুল থেকে আনবে। তো আমি আর ঘরেই ছিলাম এদিন। আর এখন দেখি পার্সেলটা খুলে কি এসেছে। কালকে তো আমি জাস্ট পার্সেলটা আসার পর রেখে দিয়েছিলাম, আর কোনো ভিডিও শ্যুটও করিনি। তো আজকে দেখবো পার্সেলটাতে কি এসছে। মিন্ত্রা থেকে এই বডিকনটা অর্ডার করেছিলাম। একটু ডার্ক কালার করেছি, কারণ একটু ফ্যাটি আছে তো তার জন্য একটু ডার্ক কালার করেছি। যদি এই মান্থের লাস্টে ঘুরতে যাই তাহলে আর কি এগুলোর দরকার, না হলে তো আমার পরাই হয় না বডিকন। সাথে একটা জ্যাকেট দিয়েছে অর্ডার, জ্যাকেটটা আসেনি, কিছুদিন পরে আসবে। তো আমার পেটে ব্যথা থাকা একটু পর বাবা আমার জন্য জ্যান্ত মাছ, জিওল মাছ যেটাকে বলো, এটা নিয়ে এসেছে আর কি। বাবা আমি বলেছিলাম আমার শরীরটা ভালো না, তার জন্য কৃষি আজকে এই শিবকালি ছেড়ে আজ ডক্টর হয়ে গেছে কৃষি। এইদিকে মাসিকে শুইয়েছে, আর এদিকে দেখো আমাকে শুইয়েছে। আমাকে শুয়ে এখানে স্যালাইন লাগিয়ে, মানে খেলার আর কি, স্যালাইন লাগিয়ে দিয়েছে, এগুলা করছে। আমিও শুয়ে আছি। বাবা ঠান্ডা লাগছে, একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দে, আমি আরামসে শুয়ে থাকবো। বালিশ নিয়ে আছে, ঠিক আছে। এদিকে আমিও শুয়ে আছি, ওরা আমাকে নিয়ে খেলছে আর কি। কাকে নিয়ে খেলছো তো?
এটা সি সি না তো সি সি বলো সি ডি ই এফ জি এইচ এইচ কোথায় এইচ সি এইচ আই ডি কে এল এম এন ও পি তারপরে কিউ তারপরে আর তারপরে বুঝি তো কৃষিপকে পড়াতে পড়াতে আরেকটা পার্সেল এসে গেছে। এটাও আমি খুব শখে অর্ডার করেছি, জানি না কতদিন পরবো। তো এই পার্সেলটা আমি কালকে খুলবো। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ভালো থেকো, টাটা।